আল্লাহ তাআলা শয়তানকে আবদ্ধ করে দিয়েছে। এখন আর আমাদের কাছে কোনো শয়তান নাই। এরপরও আমরা গুনাহ কেন করি? অভ্যাসের দোষে। ওই যে 11 মাস অভ্যাস করছি গুনাহ করার জন্য, 11 মাস গুনাহ করতে করতে যে আমাদের অভ্যাস হয়ে গেছে, সেই অভ্যাসের দোষে আমরা ঝগড়া করি, সেই অভ্যাসের দোষে রমজান মাসেও ঘুষ খাই, সেই অভ্যাসের দোষেই রমজান মাসে আমরা সুদ খাই, সেই অভ্যাসের দোষেই আমরা এই রমজান মাসে ঝগড়া ফাসাদ করি, গিফত করি, মিথ্যা বলি। শুধু সব কিছু কিসের কারণে? অভ্যাসের কারণে। এই অভ্যাস যদি আমরা ছাড়তে পারি তাহলেই আমরা কামিয়াব হয়ে যাইব। এরপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অগলিকাদ আবওয়াবুন নারি ফালাম ইফতাহ মিনহা বাবুন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ফালাম ইউগলাক মিনহা বাবুন ওয়া ইউনাদি মুনাদিয়া। এরপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের চাঁদ যেদিন থেকে উদয় হয় এই দিন থেকে জাহান্নামের সব দরজা বন্ধ করিয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, রমজান মাস যেদিন থেকে শুরু হয়ে যায়, রমজান মাসের চাঁদ যেদিন থেকে আকাশের মধ্যে উদয় হয় এই দিন থেকে জাহান্নামের যত দরজা আছে সমস্ত দরজা আল্লাহ তাআলা বন্ধ করিয়া দেন। ওয়াফতিহাতিত আবওয়াবুল জান্নাতি। আখিরি জামানার পয়গম্বর বলেন, সমস্ত জান্নাতের দরজা আল্লাহ তাআলা খুলিয়া দেন। সুবহানাল্লাহ। রমজান মাসের চাঁদ আকাশে উদয় হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা সমস্ত জান্নাতের দরজা খুলিয়া দেন। বান্দার জন্য সমস্ত রহমতের দরজা আল্লাহ তাআলা খুলিয়া দেন। শুধু এই রমজান মাসের জন্য আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম বলেছেন রমজানের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে জিন শয়তানকে আবদ্ধ করে দিয়েছে যাতে করে তোমরা নিরাপদে আল্লাহ তাআলার ইবাদত করতে পারো। এখন দ্বিতীয় হাদিসের মধ্যে আল্লাহর নবী বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আল্লাহ তাআলা সমস্ত জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছে আর সমস্ত জান্নাতের দরজা তোমার জন্য খুলে দিয়েছি। সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতের দরজা তোমার জন্য খুলে দিয়েছি। এরপরে আখিরি জামানার পয়গম্বর বলেন, বাগিয়াল খায়রি আকবিল, বাগিয়াল খায়রি ওয়া আকবিল। হে নেকি অন্বেষণকারী, তুমি সামনের দিকে আগাও। সুবহানাল্লাহ। তোমার জন্য আমি শয়তান আবদ্ধ করে দিয়েছি, তোমার জন্য আমি জিনকে আবদ্ধ করে দিয়েছি, তোমার জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছি, তোমার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দিয়েছি। এখন আখির জামানার পয়গম্বর আল্লাহ তাআলা আখির জামানার পয়গম্বর বলতেছেন, ওয়া বাগিয়াল খায়রি আকবিল, হে নেকি অন্বেষণকারী, তুমি সামনের দিকে আগাইতে থাকো নিরাপদে। তোমার ইবলিসের শয়তানের তোমার কোনো আর ঝামেলা নাই। জাহান্নামের দরজা, জাহান্নামের ভয় তোমার অন্তরের মধ্যে আর নাই। ও নেকি অন্বেষণকারী, তুমি সামনের দিকে আগাইতে থাকো। আরো নামাজ বাড়াইয়া দাও, আরো রোজা বাড়াইয়া দাও, আরো নেকি বাড়াইয়া দাও, আরো আস্তাগফিরুল্লাহ বাড়াইয়া দাও, আরো লা ইলাহা ইল্লাল্লাহ বাড়িয়ে দাও, আরো তেলাওয়াত বাড়িয়ে দাও, আরো জিকির বাড়াইয়া দাও। আখিরি জামানার পয়গম্বর বলতেছেন, হে নেকি অন্বেষণকারী, তুমি সামনের দিকে আগাও, তুমি সামনের দিকে আগাও, তুমি সামনের দিকে আগাও।
এরপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া বাগিয়াশ শাররি আকসির, ওয়া বাগিয়াশ শাররি আকসির। আল্লাহর নবী বলতেছেন, হে গুনাহ অন্বেষণকারী এবার থামো, হে গুনাহ অন্বেষণকারী এবং এখন তুমি থামো, আর সামনের দিকে আগাইও না। আর কত গুনাহ তুমি করবা, রমজান মাস এরপরও তুমি আর কত গুনাহ করবা। হে গুনাহ অন্বেষণকারী এবং তুমি থামাও, আর গুনাহ করিও না, আর রোজা সারিও না, আর নামাজ সারিও না, আর তাসবিহ সারিও না। হে পাপী অন্বেষণকারী, তুমি আর কত ঘুষ খাইবা, তুমি আর কত সুদ খাইবা, আর কত নাফরমানি করবা, আর তুমি কত জিনা করবা, আর কত গীবত গাইবা, আর কত মানুষের দোষ গাইবা। ও পাপী অন্বেষণকারী, তুমি এবং থামো, আর সামনের দিকে আগাইও না। এরপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাগিয়াল খায়রি আকবিল ওয়া বাগিয়াশ শাররি আকসির। পাপী অন্বেষণকারী, হে গুনাহ অন্বেষণকারী, তুমি আর সামনের দিকে আগাইও না। আর কত গুনাহ করবা, আর কত নাফরমানি করবা, আর কত জিনা করবা, আর কত গীবত তুমি গাইবা, আর কত অন্যের দোষ তুমি গাইবা। হে পাপী অন্বেষণকারী, আর কত সুদ খাইবা, আর কত ঘুষ খাইবা, এবং তুমি থামো, আর সামনের দিকে আগাইও না। আল্লাহর নবী বলতেছেন, হে নেকি অন্বেষণকারী, তোমরা সামনের দিকে আগাও, আর হে পাপী অন্বেষণকারী, গুনাহ অন্বেষণকারী, এবার তুমি থামো। অনেক করেছো, অনেক করেছো, এবার তুমি থামো। এটা রমজান মাস, আর গুনাহ করিও না, আর গুনাহ করিও না, এবার তুমি থামো। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাকে আল্লাহ তাআলা এতগুলি সুযোগ দিয়েছে, তোমার জন্য আল্লাহ তাআলা জিন শয়তানকে আবদ্ধ করেছে, তোমার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছে, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের সব দরজা খুলে দিয়েছে। হে বান্দা, তুমি আর কত গুনাহ করবা, আর কত পাপ করবা। এখন তুমি থামো, আর সামনের দিকে আগাইও না, আর গুনার কাজ করিও না, আল্লাহ তাআলার সাথে আর নাফরমানি করিও না, আর গুনার কাজ করিও না। এই কথাটাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া বাগিয়াল খায়রি ওয়া বাগিয়াশ শাররি আকসির। এখন তুমি থামো, আর সামনের দিকে আগাইও না, আর কত নাফরমানি করবা, আর কত গুনাহ তুমি করবা। আমাদের সকলকে আল্লাহ তাআলা এই সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমরা সকলেই বলি আমিন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি মুতাকাউ মিনান নারি ওয়া যালিকা কুল্লা লাইলা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালিল্লাহি মুতাকাউ মিনান নারি ওয়া যালিকা কুল্লা লাইলা। আল্লাহ তাআলা এই রমজান মাসের মধ্যে একদল ঘোষণাকারী ঘোষণা করতে থাকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে একদল ঘোষণা করতে থাকে, একদল ফেরেশতারা ঘোষণা করতে থাকে, আমি এই রমজান মাসে অগণিত কবরবাসীদেরকে আমি আল্লাহ তাআলা মাফ করিয়া দিই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অগণিত কবরবাসীদেরকে রমজান মাসে মাফ করিয়া দেন। আল্লাহ তাআলার কাছে আমাদের দরখাস্ত, আল্লাহ আমাদের মধ্যে যাদের আব্বা আম্মা দাদা দাদি সকল কবরে চলে গেছে, আল্লাহ আমাদের আব্বা আম্মাকে আল্লাহ তুমি রমজান মাসে বঞ্চিত করিও না। সকলেই বলে আমিন। আল্লাহ তাআলা এই রমজান মাসে প্রতিদিন একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে। এই রাত্রে, দিনে এবং রাত্রে আল্লাহ তাআলা অসংখ্য কবরবাসীদেরকে আল্লাহ তাআলা এই রমজান মাসকে উসিলা করে তাদেরকে চিরদিনের জন্য ক্ষমা করিয়া দেন। সুবহানাল্লাহ। তা আমাদের আব্বা আম্মা আছে না,
অনেকেরই তো আব্বা আম্মা কবরের মধ্যে আছে, দাদা দাদি আছে, নানা নানি আছে, শ্বশুর শাশুড়ি আছে। তাদের জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদের আহাল যারা কবরে চলে গেছে, আমাদের আহালকে তুমি তোমার দয়া থেকে বঞ্চিত করিও না। সকলেই বলি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন। তা আজকে এই হাদিস থেকে